আমাদের মেয়েটার সাথে কথাবার্তা বলতো, সেদিনকে আবার ওই যে সেদিনকে কথাবার্তা বইলা নিয়ে কি করছে, ঘরে জাপ দিয়ে শুয়ে রয়েছে। ডাক পারছি পরে মনে করেন যে ওই টাইমে উত্তর নাই সন্ধ্যার দিকে আমি বাড়িতে আইছি, বাড়িতে নিয়ে উর্ফে চড়ে দেখি যে ফাঁসি নিয়ে মরে রয়েছে আমার ভাই। না একটু দেখি, তারপরে যে কি হয়েছে না হয়েছে জানি না, কি কথা বলছে মেয়ের সাথে, মেয়ে কি বলছে হ্যারে, এসব কিছু জানি না। পরে আর এই তরিকে রয়েছে না, আপনার জানি না যে মেয়ের বিয়ে হয়েছে। মেয়ে যা আমরা আমাকে এইটুকা কইছে, মেয়ে এলো কলেজে লেখাপড়া করে, আমাকে এটা বলছে। এটা নিশ্চিত হইলাম যে প্রমাণ হইলাম যে না হার পরে মোবাইল ধরলাম, মোবাইলে প্রমাণ হইলো যেন নাম্বার ব্লকে রাখে দিই। না আমার আশরাকের সাথে কথা বলতো না, এর সাথেই কথা বলতো, সেই খালি প্যারা দিত মাঝে মধ্যে, এতই টুকাই, তার ছাড়া অন্য কোনো। কালকে মারা যাওয়ার পরে আমরা আসছি, পরের হিতানে যে মোবাইল ছিল ওই মোবাইল আমি হাতে নিচ্ছি, হাতে নেওয়ার পরে কিছুক্ষণ পরেই ফোন আসছে, আমি রিসিভ করার পরে কথা বোঝা যায় না, আমি বলছি কে, রবিন কই, রবিনের আত্মীয় লাগি আমি। পরে আমি কই আত্মীয় লাগেন, পরে কয় রবিন কি হয়েছে, আমি কই রবিনের কি হয়েছে জানেন না আপনি, শুনেন নাই, কে আপনি, কয় যে কি হয়েছে রবিন কি হয়েছে, কান্না করার বাস পাওয়া যায়। আমি কই যে রবিন তার নাই, ফাঁসিতে মারা গেছে। পরে করে কি নামাইছে, বাইসে আছে না মারা গেছে। আমার পুতে বাবা, আমার সোনার বাবা, আমার বউ কালি করছে, তারও আমার খালি করে দিও গো, তার মারো কেমন লাগে দেখুনি রে, কথা কয় নাই রে বাবা রে, আমার বাবা কনে গেছে রে বাবা রে বাবা, আমার বাবার কথা শোনা হারি নাই বাবা রে বাবা, আমার বাবাই কোনো কথা কয় নাই রে বাবা রে বাবা, আমি বাবা রে কইছি যে আমার চোখটা রে নষ্ট রে, আমারে তোমরা বাইরে তুই যাও, আমারে তোমরা বাইরে